শুধু হাসপাতাল গড়েই প্রতারণায় সীমাবদ্ধ থাকেননি শাহিদ করিম। তার রিজেন্ট গ্রুপের নামটিও চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান থেকে চুরি করা। এমনকি ওই প্রতিষ্ঠানটির একটি জায়গাও নিজের বলে প্রচার করেন শাহিদ করিম। শুধু তাই নয়, তার প্রতারণার জালে নিঃস্ব চট্টগ্রামের অনেক ব্যবসায়ী, ঠিকাদার। এমদাদুল হকের রিপোর্ট, সাথে ছিলেন নুপা আলম। কক্সবাজারের উখিয়ার ইমামের ডেল এলাকা। জায়গা কিনে ফলক বসায় চট্টগ্রাম ভিত্তিক রিজেন্ট গ্রুপ। সেই নাম ফলকের সামনে ছবি তুলে নিজের সাইট পরিদর্শন বলে ফেসবুকে দেন ঢাকার রিজেন্ট হাসপাতালের আলোচিত চেয়ারম্যান শাহিদ করিম। অথচ জায়গাটি তার নয়। 2011-12 সাল থেকে গোলাম আকবর খন্দকার, যেটা নাকি আসল রিজেন্ট গ্রুপের মালিক, ওনারা ক্রয় করে। 1981 সালে প্রতিষ্ঠিত এই গ্রুপটি আরও প্রতারণার শিকার শাহিদের। কেননা জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধন থাকার পরও তাদের নামটি চুরি করে নিজের প্রতিষ্ঠানের নাম দেন শাহিদ। কয়েকজনকে মালিকানার অংশ দেওয়ার কথা বলে নেন কোটি কোটি টাকা। দুজন লোক আমাকে এসে বললো তারা রিজেন্ট গ্রুপের ডিরেক্টর, অথচ আমি তাদেরকে চিনি না। তো আমি তাদেরকে ডিটেলে কথা বলতে গিয়ে জানতে পারলাম তারা ডিরেক্টর হওয়ার জন্য একজন 2 কোটি টাকা করে উত্তরার ফেক রিজেন্ট গ্রুপের শাহিদকে দিয়েছে। লিগ্যাল নোটিশ দিয়েছি, যেখানে আমরা 200 কোটি টাকার মানহানি মামলা করেছি আমাদের রিজেন্ট গ্রুপের নাম ব্যবহার করার জন্য। শুধু রিজেন্ট গ্রুপই নয়, শাহিদের প্রতারণার শিকার চট্টগ্রামের অনেক ব্যবসায়ী। এই যেমন ঠিকাদারি প্রতিষ্ঠান বুলবুল এন্টারপ্রাইজের মালিক বুলবুল হোসেন। কক্সবাজারে বিভিন্ন প্রকল্পে পাথর সরবরাহ করার পর নির্মাতার কাছ থেকে শাহিদ টাকা নিয়ে নিলেও দেননি বুলবুলের পাওনা। এমনকি টাকা চেয়ে পেয়েছেন হুমকি। 50 লক্ষ, 60 লক্ষ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা। শুধু সর্বনিম্ন পার্টি হলাম আমি, যার 18,41,000 টাকা। প্রায় 50-60 জনের মতো যে লোকের সাথে প্রতারণা করছে। তার মতো এমন প্রতারণার শিকার অর্ধ শতাধিক, যাদের কেউ খুইয়েছেন কোটি টাকারও বেশি। প্রভাবশালীদের সাথে সম্পর্কের কথা বলে রীতিমতো ভয়ে রাখতেন পাওনাদারদের। কুতুব দিয়ে পরিচয় দিত যে মানে আমি সেনা প্রধানের ছোট ভাই। আবার আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরের CSIR এর সভাপতি। তুমি আমার কি করতে পারবা? তোমার মতো 10 জন পার্টি আমার কি করতে পারবে? যাও। শাহিদের এমন প্রতারণার শিকার লোকজন পাওনা ফেরতের পাশাপাশি চান তার দৃষ্টান্তমূলক শাস্তি। মানলে না, মান তো মানুষ আর দেয় না। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।